নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 11ই অক্টোবর 2025 স্যাটারডে মানে শনিবার, কালকের দিনের রাশিফলের ভিডিও এটা। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক বা জাতিকা হলে কালকের দিনে কি রেজাল্ট পাবেন বা কি ফল পাবেন তার আলোচনা বা তার পূর্বাভাস এই ভিডিওতে আমি করার চেষ্টাটা করব। তো প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকুন। রেগুলারলি আপডেটগুলো আসে এবং নিয়ে আসি। আর ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ রইল, চাইলে যোগাযোগ রাখবেন। তাহলে কালকের দিন 11ই অক্টোবর 2025 শনিবার, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, কৃষ্ণপক্ষ, পঞ্চমী তিথি, ব্যতিপাত যোগ চলবে। একটু বাধা তো থাকবে, কিন্তু দেখুন যা কানেকশানস রয়েছে, ব্যতিপাত যোগ যেটা করবে সেটা হচ্ছে কিছু বাধা দেবে। মানে ধরুন আপনি কারোর সাথে একটা মিটিং করার কথা আছে সকাল 9টায়, সেটা 10টায় হবে বা 11টায় হবে, কিন্তু কাজটা হবে। এই ভাইবসটা রয়েছে কালকের দিন। তো একটু ডিলে বা একটু বাধা, বাট কার্যসিদ্ধি, এটা বলতে পারি। তো কালকে অবশ্যই স্যাটারডে আমরা বড় ঠাকুর মানে শনিদেবকে ডেকে দিনের কাজগুলো শুরু করি। তো সেইভাবেই শুরু করব বা সেইভাবেই আমরা চলবো প্রত্যেকে। বন্ধুরা, আগামীকালকের দিনে মেষ থেকে আপনি যখন মিনের মানুষ বা মীন রাশির জাতক বা জাতিকা, কালকের দিনে যে নক্ষত্রগুলো কম বেশি ভালো রেজাল্ট হচ্ছে: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ, রেবতী নক্ষত্রের মানুষগুলো কম বেশি বেটার রেজাল্ট পাবেন। অবশ্যই শনিদেবকে ডাকবো। কোনো যাত্রা, কোথাও বেরোনোর ব্যাপার থাকলে 11টা 44 থেকে 12টা 27 টাইমটাকে দেখে ব্যবহার করবেন। সন্ধে 6টা 18 মিনিট থেকে সন্ধে 6টা 52 মিনিট এই টাইমটায় বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ইনভেস্ট বা বড় ডিল একটু দেখে করাটাই বুদ্ধিমানের কাজ হবে। শনিদেবকে আমরা ডাকছি, বড় ঠাকুরকে ডাকছি। কালকের দিন যে ফিল্ড বা যে সেগমেন্টগুলো বিজনেস করা বা বিজনেস চালানোর ব্যাপারে বেটার হচ্ছে সেটা একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকে ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস কিছুটা ভালো রেজাল্ট দেবে। মিস্ত্রিবাবুরা কিছুটা ভালো রেজাল্ট পাবেন। হেলথ ভালো হচ্ছে, লও ভালো হচ্ছে, টিচিংও ভালো হচ্ছে। অ্যাডভাইজিং সেক্টরগুলো, কমিশনের কাজগুলো অ্যাভারেজ চলছে। মুদিখানা, দশকর্মা, গড়পর্তা, খাওয়ার ব্যবসা ভালো হবে। খাওয়া, জুয়েলারি প্রোডাক্ট কিছুটা অবশ্যই ভালো রেজাল্ট দেবে। কালকের দিনে মেয়েদের জিনিসপত্র নিয়ে কাজ, কিছুটা গার্মেন্টস, পার্লার, মেকআপ, সালুন, এই যে বিজনেসগুলো কালকে ভালো হচ্ছে, কিন্তু কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। লটারি বিজনেস মোটামুটি চলছে। পৌরোহিত্য বা এই ধরনের পেশাগুলো গড়পড়তা হচ্ছে। গাছপালা, চাষবাসের প্রোডাক্ট ভালো হবে। নার্সারি বিজনেস ভালো হচ্ছে কালকে। এবং দেখুন, নার্সারি বিজনেসের সময় কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। জল লিকুইড প্রোডাক্ট খুব একটা ভালো হচ্ছে না। ট্যুর ট্রাভেল, গাড়ি ভালো হতে পারে। এই ওভারঅল দিক বা জিস্টগুলো আসছে। হাতের কাজকর্ম করা মানুষগুলো, ধরুন কেউ সেলাইয়ের কাজকর্ম করেন, এনারা ভালোই ফল পাবেন, স্টেবল রেজাল্ট পাবেন। তো চলুন কালকের আলোচনা বা কালকের পূর্বাভাসগুলো শুরু করি বা করার চেষ্টা করি। তো প্রথম রাশি মেষ রাশি, মেষ দিয়ে শুরু করব। মেষ রাশির মানুষজন কি রেজাল্ট পাবেন সেটা দিয়ে শুরু করব। গ্রহগত স্থিতি তো আপনারা মোটামুটি জানেন, তাহলে মেষ দিয়ে শুরু করা যাক। সবুজে থাকতে বলছি, সাথে থাকতে বলছি, অবশ্যই বড় ঠাকুর মানে শনিদেবকে ডাকতে বলছি। 9টা 10 থেকে 12টা 40 গুছিয়ে কাজ করার সময় হতে পারে। 1টা 35 থেকে 3টে 15 বাধা বা বিপদ দেখে কাজ করবেন। বন্ধুরা, মেষ রাশি, বাড়ির বাচ্চাগুলোর শরীর একটু খেয়াল রাখবেন। বাচ্চাগুলো, ছোটগুলো, হেলথ একটু লক্ষ্য রাখবেন। বড়রা ঠিক আছেন, আপনি আমরা ঠিকই আছি কালকের দিনের জন্য। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কেনাকাটির উপযুক্ত দিন হতে পারে। কেনাকাটি, কিছু করা, কিছু কেনা, কিছু কেনা, কিছু ইনভেস্ট হতে পারে। ট্রাভেল একটু দেখে, বিপত্তি বাড়বে ট্যুর বা ট্রাভেলগুলো। দেখুন বন্ধুরা, হেডেকটা বড্ড বেশি কালকে, যে কোনো কাজকর্ম, চাকরি ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে একটু বেশি দায়িত্ব, মানে আপনার একলার ঘাড়ে 3জনের 4জনের প্রেসার বা চাপ চেপে গেল, এই জায়গা বা এই যোগটা রয়েছে। কিন্তু বলতে পারি এই হেডেকটা নিয়ে বা চাপ নিয়ে কাজ হবে, এবং পরিবেশ পরিস্থিতি ম্যানেজমেন্ট আপনার উপর দিয়ে যাবে না কালকে। তো ওভারঅল কালকের দিনে আপনি যখন মেছের মানুষ, কম বেশি কিন্তু পজিটিভ রেজাল্ট বা পজিটিভ ইম্প্যাক্ট আপনি ফেলছেন। ইভেন বিজনেস পার্ট কিছুটা ভালো তো হবে, বাট একটা টেনশন, ব্যতিপাত যোগের জন্য একটা মানসিক চাপ থাকছে। আপনি হাউস ওয়াইফ হলে ওই বোঝাটা বইতে হবে,
বাট ওভারঅল পজিটিভিটি এক্সপেক্টেড। কোনো খুব বেশি শত্রুতার জায়গা নেই, কিছু ক্ষেত্রে একটু মাথা গরম, একটু অ্যাংজাইটি, একটু কথা কাটাকাটি এগুলো হতে পারে, ব্যাস এইটুকু। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেমে একটু গণ্ডগোল আছে, আপস অ্যান্ড ডাউনস রয়েছে, ফ্রাস্ট্রেশন বাড়তে পারে, লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দেবে, পারিবারিক বিবাদ, ভাই বোনদের সাথে বিবাদ, প্রতিবেশীদের সাথে বিবাদ পজিটিভ রেজাল্ট দিচ্ছে, এডুকেশন ভালো হচ্ছে না, খেয়াল রাখুন, সন্তান সুখ ঠিক আছে, হেলথগুলো খেয়াল রাখবেন, দৈবের সাপোর্ট পাবেন, কিন্তু ব্যতিপাত যোগের জন্য একটু ডিলে হওয়া যেটা বললাম, এবং কিছু দুজন তিনজনের বোঝাটা বওয়া, বাট আমি কাজটা ম্যানেজ করে দেবো। আমি মেষ অশ্বিনী নক্ষত্র হলে আগামীকালকের দিনে কথা বলা, সময় নিয়ে কাজ করা, ভরণী নক্ষত্র কন্ট্যাক্টস বিল্ড করা, পরিচিতি বা কন্ট্যাক্টস বিল্ড করা, কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে দেখুন বন্ধুরা, ট্রেসটা বড্ড বেশি থাকবে, যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে ট্রেসটা বড্ড বেশি হচ্ছে, এটা ব্যাপার। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি বৃষর মানুষ বা জাতক জাতিকা, একটা নর্মাল বা মিডিওকার দিন হতে পারে। কালকের দিন বৃষ রাশি হলে 6, কালকের দিন বৃষ রাশি হলে টাইপ ব্লু বা ওইগুলো, কালকের দিন অবশ্যই 9:15 থেকে প্রায় 12:37, 38, 40 চলতে পারে। দুপুর 1:20 থেকে প্রায় 3:17, 20, 15, 16, 17, 20 এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করলে ভালো হয়। বৃষ শরীরটা ভালো হচ্ছে, অসুবিধা নেই, হ্যাঁ অসুবিধা নেই, শরীর বা স্বাস্থ্য শনিদেবকে আমরা রাখবো, ভালো হচ্ছে। একটু টাকার ক্রাইসিস আছে, ফাইন্যান্সিয়াল দিক খুব একটা স্টেবল বা জুতের নয়, টাকার একটু ক্রাইসিস রয়েছে, এবং খরচাপাতিগুলো একটু দেখে ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। বন্ধুরা, পেছন থেকে কাজ করুন, যে যা করছে করতে দিন, আপনাকে অত হেডেক নেওয়ার কিছু নেই। আর্গুমেন্ট, তর্ক, ঝুট ঝামেলায় যাওয়াটা কালকে দিনে খুব একটা বেশি উচিত বা ফ্রুটফুল রেজাল্ট দেবে না। তো মোটামুটি চলছে বা নর্মালি দিন চলছে, দিন কাটছে, পার করছি, এই জায়গাটা কালকে বলতে পারি। তো হচ্ছে, চলছে, চলে যাচ্ছে, এটা ব্যাপার। ব্যবসা মোটামুটি হবে, আপনি যত দায়িত্ব নেবেন, যত ভালো করবেন, প্রুফ করতে যাবেন, ততটা এদিক ওদিকের লোকজন বেড়ে যাবে। সো চালিয়ে নিন, দায়িত্ব একটু দেখে নিন, একলার ঘাড়ে দায়িত্ব না নিন, আর্গুমেন্টে না যান। দাম্পত্য ভালো হবে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং, কোয়ালিটি টাইম স্পেন্ড করলে ভালো হয়। প্রেম ঠিক আছে, বাবা মা ভাই বোনদের সাথে একটু সেফ ডিস্টেন্স, মানে আমি থাকতেই বলছি, আমি অশান্তি বাড়াতে বারণ করছি। লিগাল পজিটিভ রেজাল্ট দেবে, ভালো রেজাল্ট দিচ্ছে, সন্তানের শরীর, ওভারঅল ফ্যামিলি পার্সনসদের হেলথ ভালো, এডুকেশন খুব ভালো, দৈবের সাপোর্ট কিছুটা কম। তো ঠান্ডা মাথায় পার করাটা বুদ্ধিমানের কাজ। বৃষ কৃত্তিকা নক্ষত্র বন্ধুরা, সিনিয়র লেভেলদের লোকজনদের থেকে একটু চাপ আছে সব ক্ষেত্রে। হাউসওয়াইফ হলো কৃত্তিকা, রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা সবাইকার ভালো কালকে আপনি করতে পারবেন না, এটা বুঝে রাখুন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন সময় নিয়ে কাজ করবেন, ভাববেন, ডিপলি ভাববেন, দিয়ে কাজ করবেন। নেক্সট রাশি মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকারা টাইপ গ্রিন, শনিদেব 4 সংখ্যা কালকের দিনে যায়। 9:25 থেকে 12:35 কাজের সময় হতে পারে, ভালো কাজের সময়, ইম্প্যাক্ট ফেলার জন্য। 1:35 অ্যাপ্রক্স 3:10 দেখে ব্যবহার করবেন। মিথুন রাশি কালকের দিনে সমস্যা হচ্ছে হেলথ, আমার পরিবারের বোথ সাইডে হেলথ কিন্তু একটু ভোগাবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, পেন্ডিং কাজ, ইনকমপ্লিট কাজ, দায়িত্ব নিয়ে কাজগুলো করা, হেডেক নেওয়া যায়। ট্রাভেল একটু দেখে, ট্যুর বা ট্রাভেলগুলো একটু দেখে, কিন্তু যেটা ঝুট ঝামেলা, একটু কথা বললে হয়ে যায়, একটুখানি বাকি রয়েছে, 5% বাকি রয়েছে, এই যে ব্যাপারগুলো, এইটা যথেষ্ট ভালো যাচ্ছে। এবং মানুষজনের সাথে আরও গ্ল্যাডলি মিশুন, অ্যাট্রাক্ট করুন, এবং পরিস্থিতিগুলোর ওপর কি বলবো দখল থাকছে। তো সমস্যার সমাধান হওয়া, জটিলতা থেকে বেরিয়ে আসা, মাথার হেডেক নেমে যাওয়া, এবং বিজনেস কোয়ালিটিতে হচ্ছে। তাহলে হাউসওয়াইফ হলেও কালকের দিন কিন্তু বেশ ভালো এনজয় করতে পারেন, নিজের মেন্টালি পিস বা স্যাটিসফ্যাকশন থাকতে পারে আপনি যখন মিথুনের মানুষ। তো চলছে, ফাইন্যান্সিয়াল দিক ম্যানেজেবল, অসুবিধা নেই। দাম্পত্যতে খুচরো বিবাদ লেগে থাকবে, খুচরো ট্রেস, অশান্তি লেগে থাকবে। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট ডেফিনেটলি পাবেন। লিগাল ব্যাপারগুলো দেখে, কোনো পলিটিক্যাল ইস্যুস একটু দেখে চলবেন। ফ্যামিলি লাইফ স্টেবল, বাবা মা ভাই বোন সবটা মোটামুটি ম্যানেজেবল, অসুবিধা নেই, ঝুট ঝামেলা নেই। বড় টাকা পয়সার রিস্ক না নেওয়াটা ভালো হবে, বাস এইটুকু। পেন্ডিং প্রবলেমস, ধরুন আপনার সাথে আপনার ভাইয়ের সম্পর্কটা খারাপ, কথা বলুন না,
মিটে যাবে। এডুকেশন অ্যাভারেজ হচ্ছে, সন্তান স্থান ভালো, দৈবের সাপোর্ট কালকে আমি পাবো, আমি যখন মিথুনের মানুষ। তো মিথুন মৃগশিরা নক্ষত্র, ধীর স্থির থাকুন, কাজ হয়ে যাবে। আদ্রা নক্ষত্র, বাজিয়ে দেখুন, কাজ করুন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা সাইলেন্ট ওয়ার্কার হন, চুপচাপ বুঝে শুনে, এটা আমি জানি পারবো, চলছে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট ওয়ান অফ দ্য বেস্ট কালকের দিনের জন্য, ওয়ান অফ দ্য বেস্ট কর্ম করার জন্য। ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন কালকের দিন। টাইপ ডিপ ওই ব্লু বা এইগুলো চলতে পারে কালকের দিনে। 4 চলছে, শনিদেবকে ডাকছি। 9টা থেকে পৌনে 1টা কাজের সময়, 1:20 থেকে 3টে দেখে ব্যবহার করবেন। বন্ধুরা, মা মাতৃস্থানীয় ব্যক্তি কালকের দিন কর্কটের জাতক বা জাতিকা হলে হেলথ খেয়াল রাখবেন। আমার মায়ের মতো যারা আছেন মাতৃস্থানীয় ব্যক্তি, এদের হেলথ কিন্তু কালকে একটু খেয়াল রাখতে হবে। ফাইন্যান্সিয়াল দিক ভালো, এবং আপনি আপনার কাছের মানুষ যারা আছেন তাদের জন্য যদি কিছু করতে চান, ভালো ভালো দিন হচ্ছে। মানে কিছু কেনা, কিছু এগুলো ট্রাভেল একটু দেখে করবেন। কিন্তু কর্ম, যে কোনো কাজ করতে পারেন, যে কোনো কাজ করতে পারেন, যে কোনো কাজ করার জায়গা রয়েছে, করার ব্যাপারটা রয়েছে কালকের দিন আপনি কর্কটের মানুষ হলে। তো কর্কট কর্মসিদ্ধি, ভালো কাজ করা, ঝুট ঝামেলা মিটিয়ে ফেলা, ব্যতিপাত যোগ বাধা তৈরি করতে পারে বা সেইটুকু, বাট কাজ হবে। যে কোনো দায়িত্ব, যে কোনো কাজ হতে পারে, কথা বলতে পারেন। হয়তো অনেক সময় থাকে দেখবেন কিছু লোককে ভয় লাগে, কালকে ভয়ের কিছু নেই। ইভেন বিজনেস পার্ট কালকের দিনে যথেষ্ট ভালো চলছে। তো পজিটিভিটি, স্টেবিলিটি এবং মোডটা অন করা যায়। প্রপার প্রফেশনালিজম মেনটেন করা উচিত। যিনি যেখানে কাজ করছেন ভালো হবে আশা করছি, দৈবের সাপোর্ট পাবেন আশা করছি। দাম্পত্য ভোগাবে ভালো রকমভাবে। ইভেন ফ্যামিলি ইস্যুসগুলো চলতে পারে, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, একটা কাট হওয়া। প্রেম ভালো, বন্ধুত্ব ভালো, সন্তান মোটামুটি, বিদ্যা গড়পড়তা রেজাল্ট দিচ্ছে। এনার্জি ল্যাক করছে, দৈবের সাপোর্ট আছে কিন্তু অসুবিধা নেই। তো আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দেবে। তার মানে বাড়ি থেকে আউটসাইডারদের সাথে সম্পর্কগুলো বেশি ভালো চলছে। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা কালকের দিন আবার বলছি, যদি পারেন যে কোনো কাজ ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, কাজ করা যায়। পুষ্যা নক্ষত্র, পুষ্যা একটু দেখে শুনে এগোন, একটু সবটা বিচার বিবেচনা করে এগোন। নেক্সট অশ্লেষা নক্ষত্র। অশ্লেষার স্ট্রেস থাকবে, টেনশন থাকবে, অমূলক কিছু অশান্তি থাকছে। নেক্সট রাশি সিংহ রাশি। সবুজ 6। কালকে শনিদেবকে আমরা প্রত্যেকে ডাকছি, বড় ঠাকুর শনিদেবকে প্রত্যেকে ডাকছি। 9:20 থেকে 12:35 বেস্ট টাইম। 1:25 প্রায় 3:15 দেখুন বন্ধুরা, ঝুট ঝামেলাটা প্রচুর পরিমাণে থাকবে। সব ব্যাপারে একটা ঝুট, একটা ঝামেলা, একটা অমূলক অশান্তি যোগ থাকছে। মানে শান্তিতে কিছু করা, মন খুলে কিছু করা চাপ আছে। আপনি আপনার পরিবার, শরীর ভালো, কিন্তু সব ঠেকা বোঝা আমার ঘাড়ে, আমার কাঁধে, এই জায়গাটা সিংহর ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবং করেও নাম পাচ্ছেন না। অর্থ ঠিক আছে, ট্রাভেল হতে পারে, একটু দেখে শুনে করুন। যে যেরকম উঠতে দিন, ছেড়ে দিন, আটকাতে হবে না। মোটামুটি চলছে, আপনি আপনার লিমিটেশান বুঝুন, চলুন, বেটার। বিজনেস খুব ভালো হবে। চাকরি ক্ষেত্র, হাউস ওয়াইফ, আপনি প্রপার স্যাটিসফ্যাকশান পাচ্ছেন না, যেটা এক্সপেকটেশান, যে জায়গাটা আসছে। এবং ওই ধরুন একটা কাজ করছি, দায়িত্ব নিয়েছি, বাট ঠিক যেন হচ্ছে না, দৈবের সাপোর্ট কিছুটা কম। দাম্পত্য ভালো, প্রেম মোটামুটি, তর্ক বাড়ালেই তর্ক বাড়বে। এবং কালকে পালা পড়বে না নিজের থেকে নিচু টাইপের সাথে, তো ম্যানেজ করতে পারবেন না, এটা ব্যাপার। বিদ্যা খুব ভালো, লিগাল ভালো, অসুবিধা নেই। আইন আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা বেটার। ফ্যামিলির লোকজনদের সাথে একটু হিসাব করে চলুন। কেউ যদি দেখাতে চায় যে আমি খুব বড়, দেখাক, অসুবিধা নেই, দেখাক না, ভালো তো, বড় হওয়া ভালো, এই জায়গাটা আমাকে বুঝতে হবে। সন্তান সুখ ভালো হচ্ছে। তো বন্ধুরা, আপনি যখন সিংহ, আপনি একটু বুঝে চলছেন, এইটা বলছি। সিংহ মঘা নক্ষত্র, গোপনীয়তা সব ক্ষেত্রে মেনটেন করবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, আগামীকালকে আপনি যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কথা হিসাব করে বলাটা উচিত হবে যে কোনো ক্ষেত্রে।
উত্তর ফাল্গুনী নক্ষত্র, কালকের দিন সিনিয়রদের পেছন থেকে কাজ করুন, সিনিয়রদেরকে সামনে রাখুন বা তাদের পরামর্শে, যে ওটা বাবা করতে বলেছে বলে করছি বা ওই স্যার করতে বলেছে বলে করছি, তাহলে যদি আপনার অসুবিধা থাকে স্যারের সাথে কথা বলো। এই জায়গাটা। নেক্সট রাশি কন্যা, ভালো দিন, যথেষ্ট ভালো দিন। কালকের দিন কন্যা টাইপ গ্রিন যে কোনো, কালকে 8, বড় টার্গেট, বড় কাজ, বড় রিচ, এটাই নীতি। তাহলে আমি একটা কাজ করছি, বেশ বড় লেভেলের কাজ করছি। ধরুন আমরা দিনে 4বার জল খাবার খাচ্ছি, খুচরো খুচরো, 2টো বিস্কিট, একটু মুড়ি, এরম খাচ্ছি। আর বড় কাজটা কি, ভালো করে দুপুরবেলা ভাত খাবো, এই ব্যাপারটা। এটা 9টা 15 থেকে 12টা 40 কাজের সময়, 1টা 25, 3টে 5 দেখে ব্যবহার করবেন। কালকের দিন আপনি কন্যার মানুষ হলে আপনি এবং আপনার পরিবারবর্গের শরীর কম বেশি ঠিক আছে। কিন্তু বন্ধুরা, যেটা সমস্যা সেটা হচ্ছে ফাইন্যান্স, অর্থের জায়গাটা খুব একটা ভালো নয়। সাপোর্টিং কাউকে পাচ্ছেন না, পাশে থাকার কেউ নেই, তাহলে আমাকে একলাই কুম্ভ রক্ষা করতে হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। ট্যুর, ট্রাভেল, সন্তান সুখ, দুটোই ভালো রেজাল্ট দেবে। সন্তানের হেলথ, আপনার সাথে আপনার বাচ্চাটার বন্ডিং বা এটা ভালো রেজাল্ট দিচ্ছে। কিন্তু ভালো কাজ হবে, বড় কাজ হবে, এবং বিজনেসটাও বেশ ভালো লেভেলের হচ্ছে, কোয়ালিটিতে হচ্ছে। তাহলে আমি 1টা বা 2টো কাজ করছি যেখান থেকে আমার সারাদিনের প্রফিটটা উঠে আসছে। এইটা হচ্ছে কন্যা রাশি। তাহলে রেজাল্ট ভালো, স্টেবিলিটি এবং বেশ পজিটিভিটি। সিনিয়রদের সাথে কথা বলা যায়, পজিটিভলি এগোনো যায়, মানুষ বা কমন পাবলিকের সাপোর্টটা পাচ্ছেন আপনি হাউস ওয়াইফ হলেও। দাম্পত্য মোটামুটি অনেকটা সময়ের ল্যাগ থাকছে, মানে ঠিকঠাক সময় না দেওয়া, একটা ডিস্টেন্স এখান থেকে তৈরি হতে পারে। প্রেম ভালো হবে, অসুবিধা নেই। বিদ্যায় ঘাটতি রয়েছে বন্ধুরা, বিদ্যা বা পড়াশোনা করা, চালানো, এই জায়গাটা কালকে ঘাটতি রয়েছে। লিগাল ভালো, পরিবেশ পরিস্থিতিগুলো অ্যাভারেজ, ফ্যামিলি লাইফ অ্যাভারেজ চলছে। ওই যে যা সে তার মতো, আপনি ভালো কথা বললেও হয়তো লোকের ফোনে ব্যস্ত, কানে শোনার সময় নেই, হোক এই ব্যাপারটা। দৈবের সাপোর্ট পাবেন, তো কোয়ালিটিতে কাজ হচ্ছে এবং কোয়ালিটির জায়গা থাকছে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা সবাইকার সাথে চলতে পারবেন না, তো যাত্রার সাথে চলাটা সমস্যা। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু গুপ্ত শত্রুতা থাকছে, জেলাসি থাকছে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা তাড়াহুড়োর বসে বা তাড়াহুড়ো করতে গিয়ে কোনো ভুল সিদ্ধান্ত হয়তো নিয়ে ফেলছেন, লক্ষ্য রাখবেন। কন্যার পর আসে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ বা তুলা রাশির জাতক জাতিকা, কালকে চাপে রয়েছেন, প্রচণ্ড একটা স্ট্রেসে রয়েছেন, পরিস্থিতির চাপ, পুরো পরিস্থিতির প্রেশারটা আপনার। ধরুন আপনি অফিসে কাজ করেন, 10জন লোক হয়তো আপনার ওই পোস্টে কাজ করেন, হয়তো 8জন অ্যাবসেন্ট হয়ে গেছে, আপনি আর একজন রয়েছেন, পুরো ঠেকা আপনাকে সামলাতে হচ্ছে। 9টা 20 থেকে 12টা 15 এটাই সময়। দুপুর 1টা 10 থেকে প্রায় 3টে 25 দেখে হালকা কালার ব্যবহার করবেন, 4 ব্যবহার করতে পারেন, শনিদেবকে ডাকবেন কালকের দিনে। শরীর নিয়ে ভালো রেজাল্ট আসছে, বাবা মা বা ফ্যামিলির শরীরও ভালো হচ্ছে, অর্থকষ্ট আছে এবং ভুল ইনভেস্টমেন্ট, ভুল খাতে খরচা, ফাইন্যান্সিয়াল উইকনেস থাকতে পারে। ট্যুর বা ট্রাভেল কম বেশি পজিটিভ রেজাল্ট দেবে। কিন্তু বন্ধুরা, চাকরি ক্ষেত্র, আপনি হাউস ওয়াইফ হলে জুৎসই মনের মতো এক্সপেক্টেড জায়গা আসছে না। আপনি বেশি ভালো করতে যাবেন, অসুবিধা বাড়বে এবং দায়িত্ব নেবেন, সমস্যা বেড়ে যাবে। তুলার জাতক বা জাতিকা হলে, তুলার মানুষ হলে, তো বন্ধুরা দেখে পার করুন, বুঝে চলুন, কোনো প্রলোভন, কোনো ফাঁদে পা দেবেন না, তর্কে যাওয়ার দরকার নেই। যেটুকু পারা যাচ্ছে সেটুকু ভালো, বাট ভালো বিশাল বড় কিছু, যেমন কন্যাকে বলছিলাম বড় রিচ হবে, বড় কার্যসিদ্ধি, বড় প্রফিট, কন্যাকে বলছিলাম না। তুলার কিন্তু এই জায়গাটা একটু শক্ত দেখাচ্ছে, বিজনেস অ্যাভারেজ চলছে, এক্সপেকটেশান কম রাখুন। দাম্পত্য ভালো, কিন্তু পরিবারের লোকজন একটু বিমুখ থাকবে, একটু গণ্ডগোলে থাকবে, এইটা একটু দেখুন। প্রেম অ্যাভারেজ চলছে, বিদ্যা ঠিক আছে, পড়াশোনা করা, পড়াশোনা চালানো, ভালোভাবে চলা, সন্তান ঠিক আছে, সন্তানের শরীর, বাট জব স্যাটিসফ্যাকশান, আমি যে একটা কাজ করছি, আমি যে একটা তৃপ্তি চাইছি, আমি যে একটা কাজ করে খুশি চাইছি, এই খুশির জায়গাটার অভাব রয়েছে। দৈবের সাপোর্ট কম, আইন আদালত পুলিশি ঝামেলা, লিগাল ইস্যুস, এগুলো এমন কিছু ভোগাচ্ছে না। তাহলে তুলা রাশি, চিত্রা নক্ষত্র, মাথাটা প্রচণ্ড গরম হচ্ছে এবং মাথা গরমের বসে অনেক কিছু ভুল হতে পারে। 7ই নক্ষত্র,
কারুর বোঝা কারুর দায়িত্ব নেবেন না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা, লোকে আপনাকে ভুল পথে চালিত করবে, চালনা করার চেষ্টা করতে পারে। বৃশ্চিক, ওয়ান অফ দ্য বেস্ট কালকের দিনের জন্য। টাইপ ব্ল্যাক কাছাকাছি চলতে পারে, 8 চলছে। আমি কালকে শনিদেবকে ডাকছি, 1:25 থেকে 3টে দেখে ব্যবহার করুন, বাদ বাকি সময় আপনার হতে পারে। বৃশ্চিক রাশি, শনিবারের দিনে বলছি ব্যতিপাত যোগ আছে, একটু ডিলে হবে, বাধা বিপত্তি আসবে। তবে সমস্যা এটা, পরিবার বিশেষত গুরুস্থানীয় ব্যক্তি যারা আছেন অথবা বাচ্চা, শরীরগুলো একটু খেয়াল রাখাটা ভালো। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কেনাকাটি, ট্যুর ট্রাভেল দূরেই যায়। অর্থ কোনো ডিল কথাবার্তা এগোনো যায়, দায়িত্ব নিতে পারেন। কোনো কাজ নিয়ে ডাউটে রয়েছেন, ভাই হবে, এটা কি পারবো, পারবেন। যে কোনো কাজ তোলা, যে কোনো পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা, শুধু কনফিডেন্সটা রাখতে হবে। এবং সার্বিকভাবে কর্মসিদ্ধির জায়গা হচ্ছে, আপনাকে ছাড়া কালকের দিন চলবে না, আমি এটা আপনাকে বলতে পারি, আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, ভালো রেজাল্ট, ভালো ফল বার করে নিয়ে আসতে হবে। ইভেন বিজনেস পার্ট অনেকের তুলনায় বেটার। ধরুন আপনি সেলসে আছেন, বিজনেস উঠছে না, কালকে বিজনেস উঠবে, হবে, জায়গা রয়েছে। তো দেখা যাক না, ভালো রেজাল্ট ডেফিনেটলি হতে পারে। দাম্পত্য খুব একটা জুতের নয়। পারিবারিক সম্পর্ক, কর্তব্য, দায়িত্ব পালন ভালো, প্রেম ভালো, হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা একটু উইক থাকছে, একটু ডিস্টার্ব থাকছেন। দৈবের সাপোর্ট রয়েছে, অনেকে যে কাজ পারবে না, আমার মনে হয় কালকে আপনি সে কাজ করে বেরিয়ে আসতে পারবেন, এটা ব্যাপার। আর এবার আপনি দেখুন, বিদ্যাটা আর একটু সময় দিন, এবং সন্তান বা বাবা মা শরীরগুলো খেয়াল রাখুন। বাট কালকে মেন্টালি স্যাটিসফাইড হবেন আপনি কাজ করে, ব্যবসা করে, দায়িত্ব পালন করে। হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা একটু টাইম দিন, বন্ধুদেরকে একটু অ্যাভয়েড করাটা কম বেশি ভালো হয়। তো বৃশ্চিক, বিশাখা নক্ষত্র, প্রি প্ল্যান্ড প্রপার প্ল্যানিং জরুরি। অনুরাধা নক্ষত্র, লেট সাকসেস। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা, গুছিয়ে কথা বলা, মিষ্টি কথা, সুন্দরভাবে সুন্দরভাষী হওয়া অত্যন্ত ভালো রেজাল্ট দেবে। দেখা যাক। তো বৃশ্চিকের পর আসছে ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকাদের সবুজে থাকতে বলছি, 5-এ বলছি, শনিদেবকে বলছি। 9:15 এখান থেকে প্রায় 12:40 চলতেই পারে, ভালো সময়, ভালো দিন, কম বেশি ভালো দিন। 1:20 থেকে 2:55 দেখে ব্যবহার করবেন। বন্ধুরা, ধনুর শরীর, ধনুর বাবা মা, ফ্যামিলি, পরিবারের শরীর কম বেশি ভালো। ধনুর প্রবলেম হচ্ছে অর্থ, জলের মতো অর্থ ব্যয়। তো যেগুলো নেসেসারি, যেগুলো আজকেই করতে হবে, সেগুলো বাদ দিয়ে অন্য জায়গাগুলোই খরচা না করা ভালো। ধরুন একটা মেডিসিন কিনতেই হবে, তো সেটা কিনবেন। কিন্তু ধরুন হয়তো কোনো একটা জিনিস আজ, মানে একটা গার্মেন্টস ধরুন পছন্দ, কালকে কিনুন না, মানে একটা দিন পরে কিনুন, এটা বলতে চাইছি। ট্যুর ট্রাভেল হতে পারে, বাট সেখানেও হিউজ কস্ট, হিউজ খরচা। কাজকর্মর ক্ষেত্র অ্যাভারেজ চলছে, চাকরি ক্ষেত্র বেসিক যেটুকু জায়গা করার সেটুকু করুন। কলিগ, সহকর্মী, যেটুকু মেশার, যেটুকু মানে ওই প্রফেশনাল সম্পর্ক। এবার তাদের মধ্যে 1-2জন খুব ক্লোজ হয়, কিন্তু সেগুলো রেয়ার কেসেস ধনুরাশির ক্ষেত্রে এই মুহূর্তে যা সময় চলছে। তো এই ব্যাপারটা, এই ডিস্টেন্সটা, এই জায়গাটাকে মেনটেন বা ম্যানেজ করাটাই বুদ্ধিমানের কাজ হবে কালকের দিনে। ব্যবসা কম বেশি ভালো হচ্ছে, বাট বলতে পারি বন্ধুরা, মানসিক চাপটা বড্ড বেশি, বড্ড বেশি। আপনি হাউস ওয়াইফ হলো, তো কথা বাড়ানোর দরকার নেই। ধরুন আপনি বলছেন, দেখছেন যে একটা লোক বলছে ও সূর্য পশ্চিম দিকে ওঠে, হ্যাঁ ভাই ঠিক আছে চলো, কথা বাড়ানোর দরকার নেই কালকের দিন। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক সাপোর্টিভ ব্যাপারটা থাকছে। প্রেম ঠিক আছে, ফ্যামিলির পারসনস, ফ্যামিলির লোকজন, মানুষজন, তাদের সাথে সম্পর্ক খুব একটা ভালো নয়। লিগাল ইস্যুস ভালো, আপনার এফর্ট ভালো হচ্ছে, বাট দৈব এবং পরিবেশ কোনোটাই খুব বেশি সাপোর্ট করছে না। সন্তান সুখ ঠিক আছে। তো সামগ্রিকভাবে কালকের দিন আপনি যখন ধনুর মানুষ, ধনুর জাতক বা জাতিকা, দেখে শুনে, বুঝে শুনে, হিসাব করে চালিয়ে নেওয়াটা, চলে যাওয়াটাই বেটার হবে। ধনু মূলা নক্ষত্র, লোকে আপনাকে চালনা করবে, কন্ট্রোল করবে। ধনু পূর্বষাঢ়া নক্ষত্র,
যত শুনবেন তত সমস্যা বাড়বে। উত্তরাষাঢ়া নক্ষত্র, কিছু সিনিয়র আপনাকে প্রবলেমে ফেলছে। আমি বাবা মা বলছি না, কিছু সিনিয়র সব ক্ষেত্রেই থাকতে পারেন, আপনাকে প্রবলেমে ফেলছে। দেখবেন ধনুর পর আসছে মকর রাশি। আপনি মকরের মানুষ হলে কালকে 8, কালকে নীল, কালকে শনিদেব, 9টা 10 থেকে 1টা কাজের সময় 1টা 25 থেকে 3টে 5 দেখে কাজ করার সময়। মকরের জাতক বা জাতিকাদের ফ্যামিলি হেলথ অনেকটা ভালো, আমার হেলথটা খুব একটা ভালো নয়। আমি যখন মকরের মানুষ, আমার শরীর, অর্থের জায়গাটা স্টেবল রেজাল্ট দিচ্ছে, কিছু কেনাকাটি এগুলো চলতে পারে, তবে একটু টাকার চাপ থাকছে, ম্যানেজেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করবেন। নর্মাল একটা কাজের দিন হতে পারে, নর্মাল চলা, ব্যাপক কোনো অ্যাচিভমেন্ট নেই, ওই একটু টুকটাক কথা বলা, একটু কাজকর্ম করা, যেটুকু দায়িত্ব সামলানো, প্রেশার নিয়ে কাজ করা দিন নয়, এবং প্রেশার বেশি নিতে গেলে হয়তো অসুবিধা হবে। ব্যবসাও গড়পড়তা, ফাঁকা যাচ্ছে। ধরুন প্রত্যেকটা কাউন্টারের কিছু বিজনেস প্যাটার্নটা কিছু আছে। ধরুন কারুর পার ডে সেল 10,000 টাকা, সে 10-11-র মধ্যে ঘোরাফেরা করে, কারুর আবার 1,00,000 টাকা। তো এই যে ব্যাপারটা, বিজনেস অ্যাভারেজ চলছে, হিউজ অ্যাচিভমেন্ট নেই, কিছু ক্ষেত্রে কাউন্টার ফাঁকা যাবে। কিন্তু ভালোর জায়গা এটা, আমি আপনাকে বলবো, আপনি যখন মকরের মানুষ, দাম্পত্য, বাবা মা, ফ্যামিলি, সন্তান, প্রত্যেকটা ব্যাপারে যেখানে আপনার সমস্যা, আমি আপনাকে বলি, আপনি যদি সেইভাবে চেষ্টাটা করেন, যে কথা বলেন, চলো কি হয়েছে মেটাও, যে কোনো সমস্যা, এবং তাদের সাথে ভালো থাকা, ভালো চলা, ভালো খাওয়া। ধরুন আপনি বলবেন যে এই লোকটাকে পাতা দেওয়া যায় না ফ্যামিলিতে, খুব খারাপ, সেই জায়গাটাকেও ভালো করতে পারবেন কালকের দিনে। তো সেইভাবে ট্রাই নেওয়া উচিত। প্রেম মোটামুটি চলছে, সন্তান ভালো, বিদ্যাটা ভালো নয়, দৈব কিছুটা সাপোর্ট করছে, কিন্তু পার্সোনাল লাইফের যে জায়গা, আমার মনে হয় আপনি এটাকে বেটার করে নিতে পারবেন, দৈবের সাপোর্ট পাচ্ছেন। তো মকর এই ব্যাপারটাকে গুছুন। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, ইমোশন দেখান। শ্রবণা, কালকের দিনে শ্রবণা নক্ষত্র, যে কোনো জায়গায় একটু সময় দেবেন। সেটা হয়তো বাবা মায়ের সাথে কথা বলছেন, সময় দিয়ে, তাড়াহুড়ো নয়, সময়ের দরকার আছে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু টাফ সিচুয়েশান আপনার জন্য অপেক্ষা করবে কালকের দিনে, কিছু টাফনেস আপনার জন্য অপেক্ষা করছে, একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি কুম্ভ রাশি। আপনি কুম্ভ, কালকের দিন চকলেট বা টাইপগুলো চলতে পারে, ছাইও চলতে পারে। 3-8 শনিদেবকে রাখবো। 9টা 30 ধরে রাখুন, 12টা 15 কাজের সময়, 1টা 10 থেকে অ্যাপ্রক্স 3টে দেখে ব্যবহার করবেন। আমি বলবো শরীর কম বেশি ভালো, আমার পরিবারের শরীর বা স্বাস্থ্যগুলো কম বেশি ভালো, কিন্তু টাকার একটা চাপ বা ক্রাইসিস কালকের দিনে থাকবে। দেখে ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। দেখুন বন্ধুরা, কালকের দিন বোঝাটা প্রচুর, দায়িত্ব, দৈব সাপোর্ট করছে, বোঝা, এই তোমাকে এটা করে দিতে হবে, তোমাকে করেই দিতে হবে, এই যে এক্সপেকটেশনটা প্রচণ্ড পরিমাণে কালকের দিন থাকছে কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। শুরুতে বাধা, বুঝতে সমস্যা, টাইম টেকিং ব্যাপারটা হবে, কিন্তু কার্যসিদ্ধি। তো আমি আপনাকে বলতে পারি হেডেক নেওয়া যায় ভালোভাবে। এতটা চাপ আমি কি করে তুলব, ভাবতে হবে না, আপনি কাজ করুন, এগোবে। ইভেন কিছু শত্রু ঝুঁকে যাবে সামনে এসে কালকের দিন, যারা একটু লাফালাফি করে, নাচানাচি করে, সব জায়গায় থাকে না, তো ঝুঁকে যাবে কালকের দিন। এইটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন কুম্ভের মানুষ, বিজনেস ভালো হচ্ছে, চলুক না 7.5, খেয়ে পড়ে বাঁচতে তো হবে, তো কামড়টা দিতে পারেন কালকের দিন। তো দেখা যাক। এবং কুম্ভ, আপনি হাউসওয়াইফ হলো, এই জায়গাটা কিন্তু বেটার, যা দায়িত্ব, যা চাপ, যা হয়ে যাবে, অসুবিধা নেই। দাম্পত্য ওই একটু ঠোকাঠুকি বা একটু কথা কাটাকাটি এগুলো চলছে। লাভ লাইফ ভালো, প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন। লিগালটা একটু দেখে, ফালতু ফাইন খেতে পারেন কিছু, এই ব্যাপারটা হতে। ফ্যামিলি লাইফ অ্যাভারেজ চলবে।
মোটামুটি যে যা সে তার মতো, বরং এক্সপেকটেশন রাখলে কিছু সমস্যা, কিছু ক্ষেত্রে বাবা মার সাথে একটু কথা কাটাকাটি হতে পারে, এটা ব্যাপার। এডুকেশান খুব ভালো, সন্তান মোটামুটি, দৈবের সাপোর্ট আছে। এডুকেশান বা পড়াশোনা করা, আরও মনোযোগ দিতে হবে অবশ্যই, ভালো হচ্ছে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা সব বিষয়ে তাড়াহুড়ো নয়, চেঁচামেচি নয়। শতবিশা নক্ষত্রের জাতক বা জাতিকারা টাকা পয়সার ব্যাপারটা দেখে বা গুছিয়ে, পূর্ব ভাদ্রপদ মানুষ যাদের সঙ্গে চলছেন, ওটা বাবা মা বলছি না বা হাজব্যান্ড ওয়াইফ বলছি না, প্রফেশনাল ফিল্ডে একটু বাজিয়ে দেখবেন, বা পাড়া প্রতিবেশী একটু বাজিয়ে দেখে নেওয়াটা দরকার, যে ভাই ঠিকঠাক বাজছে তো, একটু দেখে নেওয়াটা দরকার। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। ভালো দিন হতে চলেছে। আমি মিনকে বলবো ব্ল্যাক যায়, শনিদেবকে ডাকবো কালকের দিনে 1:35 থেকে 3:10 দেখে ব্যবহার করব। সকালবেলার টাইমটা অত্যন্ত শুভ, দুটো টাইপ অ্যাপ্লাই করতে পারেন। এক হচ্ছে, নয় প্রবলেম সলভ করুন, পেন্ডিং প্রবলেম, কথাবার্তা এগোন, আর না হলে সুন্দর একটা ফ্লোতে কাজ করুন, বাট একলা চলুন কালকের দিনে। আপনার যে ভাইবস রয়েছে বা আপনার যে প্রসেস রয়েছে, এটা লোকের সাথে খাপ খাবে না, তাল রাখবে না। তো এই জায়গাটা কালকের দিনে দেখুন। আমি এবং আমার পরিবারের শরীর কালকের দিনে কম বেশি বেটার। অর্থের একটা ফ্লো কাট হচ্ছে, বেশি খরচা হবে, ট্রাভেল হতে পারে। লোকের প্রবলেম, লোকের টেনশন, লোকের ঝামেলা থাকবেন না, শুনবেন না। আপনার ভাইবসটা তালটা কাটবে। ব্যবসা মোটামুটি চলছে। চাকরি, আপনি হাউস ওয়াইফ হলে নিজের মতো করে কাজ করছেন, সেট করছেন, নিজের মনে করে কাজগুলো করছেন। আমার মনে হয় এটাই ভালো যাচ্ছে কালকের দিন মিনের জাতক বা জাতিকাদের। বিদ্যা অ্যাভারেজ, দাম্পত্য ঠিকঠাক, লাভ লাইফ ভোগাবে, সন্তান ভোগাবে। দৈবের সাপোর্ট কালকের দিনে আমি পাবো, আমি মিনের মানুষ হলে তো চলা উচিত। আপনি হাউস ওয়াইফ হলেও চুপচাপ কাজ করে বেরিয়ে যাবেন, গসিপ আলোচনা দরকার নেই। চুপচাপ আপনি কিছু কথা বলবেন, সেটাই না ইস্যু হয়েছে, অন্যজন 20টা কথা বললেও কিছু হবে না। তো কিছু আজে বাজে লোকজন আপনার চারপাশে রয়েছে, এটাই প্রবলেম দেবে, আর কিছু না। ভালো লোকদের থেকে তো প্রবলেম হয় না, খারাপ লোকগুলো থেকেই প্রবলেম হয়। তো এইটা মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা ফিনিশিং বেস্ট রেজাল্ট দেবে কালকে। যে কোনো কাজকে ফিনিশ করা, কমপ্লিট করা, যে কোনো জায়গায় যে কোনো কিছুকে দেখুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের দ্বারা চালিত হবেন না। ওটা বলছে বলে করতে হবে, ওটা বলছে বলেই কিনতে হবে, চালিত হবেন না, লসে রান করবেন। রেবতী নক্ষত্র কালকে নিজের বেস্টটা দিন, এবং যেটা পারবেন নিজে করবেন, এইটা হোক নীতি। আমার মনে হয় ভালো রেজাল্ট হচ্ছে। এটাই বন্ধুরা আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শান্তিতে থাকুন। নমস্কার।